লোডশেডিং কমানোর জন্য অতিরিক্ত যে ওই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি এটার ব্যবহার কমানো উচিত। ব্যাটারি চালিত রিক্সা অচিরেই বন্ধ করা উচিত। কিন্তু এখন লোডশেডিংটা এত বেশি হচ্ছে কেন, এটা সরকার খোলাসা করা উচিত যে ওনাদের সমস্যা কোন জায়গায়। যুদ্ধ লাগছে এটা ঠিক আছে, এটা আমরা জানি যুদ্ধ পিছন থেকে লাগছে। আমরা কারণ অপচয় খরচ করি, ফ্যান বন্ধ করি না, লাইট অফ করি না, আমাদের রুমেতে বাইরে জায়গা 5 কিলোর জায়গায় 5 কিলো যদি এলএনজি অকটেন তেল যেগুলো দিয়ে বিদ্যুৎ হয়, বিদ্যুতের কাঁচামাল, এগুলো যদি দেশে অ্যাভেলেবেল আসে তাহলে তো এটা হওয়ার কথা না। এই লোডশেডিং কমানোর জন্য আসলে এখন সমস্যাটা কোথায়, কি সমস্যা হইতেছে এটা তো আসলে আমরা জানি না ভিতরে কি হইতেছে, কেন এটা লোডশেডিং হচ্ছে। কিন্তু আমরা তো দেখতেছি হলো যে লোডশেডিং হচ্ছে। এখন লোডশেডিংটা আগে এত ছিল না, যদিও পিছনে সরকার যেভাবে দেশ চালাইছে, কিন্তু লোডশেডিংটা এত ছিল না। কিন্তু এখন লোডশেডিংটা এত বেশি হচ্ছে কেন, এটা সরকার খোলাসা করা উচিত যে ওনাদের সমস্যা কোন জায়গায়। যুদ্ধ লাগছে এটা ঠিক আছে, এটা আমরা জানি যুদ্ধ পিছন থেকে লাগছে, অনেক আগের থেকে যুদ্ধ চলতেছে, কিন্তু যুদ্ধের প্রভাব তো এতটা পড়ে নাই, এখন যতটা পড়তেছে। আসলে সমস্যাটা কোন জায়গায় সরকার এটা পরিষ্কার করা উচিত, তাহলে আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো যে সমস্যাটা কোন জায়গায়। লোডশেডিং কমানোর জন্য অতিরিক্ত যে ওই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি এটার ব্যবহার কমানো উচিত। ব্যাটারি চালিত রিক্সা অচিরেই বন্ধ করা উচিত। আরও অনেক কারণ আছে, তো বিশেষত এই দুইটা কারণই আমি মনে করি। আর শপিং মল, মার্কেট, এটার আলোকসজ্জাটা মনে হয় সন্ধ্যার পরে বন্ধ করা উচিত। আমাদের কারণ হচ্ছে আসলে আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা ইচ্ছা করলে সব কিছু পারি না, তবে আমরা পারবো যদি আমরা যে আমরা এনার্জি জাতীয় বাল্ব যদি আমরা ব্যবহার করি, সঠিক সময় যেগুলি বন্ধ করি, এই যে রাত্রে বা দিনের বেলা দেখে অনেক সময় বাতিগুলি 8টা পর্যন্ত জলে, এগুলি যদি নিজের দায়িত্বে বন্ধ করি এবং আপনার অপচয় না করি, তাহলে হয়তো আমরা কিছু একটু উপকার পাবো। আর ইঞ্জিন জাতীয় যে অটো রিক্সাগুলি যদি আমরা কোনো অবস্থায় এটা সরকারের কাছে, আমার এই রাষ্ট্রপতির কাছে দাবি, উনি যেন এই জিনিসটারে একটু গুরুত্ব সহকারে উনি দেখেন। আমাদের কারণে জনগণ একটু উপকার দরকার যে আমরা কারণ অপচয় খরচ করি, ফ্যান বন্ধ করি না, লাইট অফ করি না, আমাদের রুমেতে বাইরে জায়গা, এটাও আমাদের করা দরকার। তাহলে সরকারের উপর চাপা দিলে হবে না, জনগণও কিছু করা দরকার। যে ব্যাটারি রিক্সা তো কমায় আনে, তাহলে এটাও সাশ্রয় হবে একটু। এই লোডশেডিং পুরো বহির্বিশ্ব থেকে যে সমস্ত তেল এলএনজি এনে যেগুলো দিয়ে বিদ্যুৎ তৈরি করা হতো, এগুলো তো এখন আটকা পড়ে গেছে, অ্যাভেলেবেল তো আসতেছে না, আনতেও পারতেছে না। আমার 11 জনের ফ্যামিলির মধ্যে চাউল লাগতেছে 5 কিলো, আমি আনতে পারতেছি কোনোভাবে 1.5 কিলো, তাহলে এটা কীভাবে সম্ভব সমাধান করা? 5 কিলোর জায়গার মধ্যে তো ওটাতে 1.5 কিলো দিয়ে সমস্যার সমাধান হবে না, 2.5 কিলো দিয়ে সমস্যার সমাধান হবে না, 5 কিলো ঢুকতে হবে। 5 কিলোর জায়গায় 5 কিলো যদি এলএনজি অকটেন তেল যেগুলো দিয়ে বিদ্যুৎ হয়, বিদ্যুতের কাঁচামাল, এগুলো যদি দেশে অ্যাভেলেবেল আসে তাহলে তো এটা হওয়ার কথা না, তাও তো আসতে পারতেছে না।